আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সামনেই কুরবানির ঈদ। এটা মাথায় রেখেই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মাংসের বিরিয়ানি রেসিপি। তো কিভাবে খুবই টেস্টি পারফেক্ট বিরিয়ানি রান্না করবেন তার সম্পূর্ণ প্রসেসিং আজকে দেখাবো। তো বিরিয়ানি সবারই পছন্দের। তো সঠিকভাবে রান্না করার জন্য আজকে আমার এই রেসিপি। তো চলুন দেখে নিই। তো এখানে আমি মাংস নিয়েছি 2.5 কেজি মাংস। তো এখানে আমি হাড়, চর্বি, মাংস একসঙ্গে নিয়েছি। তো এটা ম্যারিনেট করার জন্য টক দই এবং লবণ পরিমাণ মতো, আর নিয়ে নেব বিরিয়ানি মশলা। তো এটা বিরিয়ানি মশলা আমি অর্ধেক প্যাকেটই নেব। তো এখন এটা হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো এই মাখানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এবার এর মধ্যে আমি আদা এবং রসুন বাটা 1.5 চামচ করে দিয়ে নেব। দিয়ে আবারও মাখিয়ে নেব। তো এটা এভাবে মাখিয়ে আমি রেখে দেব 1 ঘন্টার মতো। তারপর প্রেসার কুকারে আমি 5টা বাসি দিয়ে নেব। তাহলে আমার রান্নাটা ঝটপট হয়ে যাবে দ্রুত এবং মাংসটা কিন্তু সুন্দর সফট হবে। তো এভাবে রেখে দেব। তো এখন আমি বিরিয়ানির জন্য এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। 1 কেজি চালের বিরিয়ানি করব আজকে। এই যে চালটা পরিষ্কার করে ধুয়ে এখানে ঝরা দিয়ে রেখেছি। এখন রান্নায় চলে যাব। তো এখানে আমি 2.5 কাপ তেল নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজও 2.5 কাপই দিয়ে নেব, কারণ আমি একটু বেরেস্তা করে রেখে দেব। তো এই যে বেরেস্তাটা করতে একটু সময় লাগে। তো আমার এই যে বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখন তুলে রেখে দেব। এটা পরে আমি ব্যবহার করব। তো বাকি যে পেঁয়াজ আছে তার মধ্যে এখন যে প্রেসার কুকারে 5টা বাসি দিয়ে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে নেব। তো এটা কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়নি, আরো একটু জাল লাগবে। তো সেটা আমি কড়াইতেই করে নেব। আর দিয়ে নিলাম জিরা বাটা। এখানে 1 টেবিল চামচ জিরা বাটা আছে। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে নেব। তো এখন এগুলো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। পানিটা একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত এটা আমি জাল করে রান্না করে নেব। তো একটু পর পর নেড়ে চেড়ে, এটা কিন্তু আসলে বিরিয়ানিটা একটু প্রসেসিং এর রান্না, একটু সময় লাগে। তো এখন এই যে মাংসগুলো আমি তুলে নিচ্ছি। যখনই তেল ফুটে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তখনই মাংস সম্পূর্ণ তুলে নেব। তো এখন আমি বিরিয়ানির জন্য চালটা ভেজে নেব। তো এখানে আমি 1 চা চামচ দিয়ে নিয়েছি ঘি, তার মধ্যে তেজপাতা এবং আদা রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে নিয়েছি। এখন চালটা ভেজে নেব। তো এটা কিন্তু একদমই অল্প আঁচে ভাজতে হবে। 8-10 মিনিটের মতো এটা ভাজতে হবে। একদমই লো আঁচে চালটা ভাজতে হবে। তো এভাবে আমি সম্পূর্ণ চালগুলো ভেজে নেব। তো এখন হাঁড়িতে পানি নিয়েছি, যতটুকু আমার চাল তার ডাবল পানি নিয়েছি। নিয়ে সেই মশলাটা দিয়ে নিয়েছি, মাংস তোলার পর যে মশলাটা ছিল। তো এখন এর মধ্যে আমি চাল দিয়ে নিয়েছি আর দিয়ে নেব জয়ফল বাটা আর কিশমিশ বাটা। একটা সম্পূর্ণ জয়ফল বাটা আমি এখানে ব্যবহার করেছি। আর কিশমিশ একটু পরিমাণে বেশি দিলে সমস্যা নেই। এখন বাদাম বাটা দিয়ে নিলাম। কিছু কাঁচামরিচ, আর একটু কাঁচামরিচ, যেহেতু ঝালটা শুধু কাঁচামরিচের উপর নির্ভর করছে। আর পরিমাণ মতো লবণ দিতে হবে। আর বিরিয়ানির মশলাটা সম্পূর্ণ এখন দিয়ে দেব। তো আরো দেবো এখানে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আসলে একটু টেস্ট বাড়ায়, অবশ্যই দিলে ভালো হয়, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সবকিছু আমি একটু মিলিয়ে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ পর একটু আমি লেবুর রসটা দিয়ে নেব। তো অর্ধেকটা লেবুর রস আমি সম্পূর্ণ দিয়েছি। তো এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আবারও আমি নেড়ে দিচ্ছি, কারণ এই অবস্থাতে একটু পর পর এটা নাড়তে থাকতে হবে, নিচে লেগে না যায়। তো আরো কিছুক্ষণ পর পানিটা যখন আরো
কমে এসেছে তখনই আমি মাংসটা দিয়ে দেব। তো এখন আমার যেহেতু আমি এটা কাঠের চুলায় রান্না করেছি, আমার জালটা কিন্তু একদমই মানে কাঠের যে জালটা উঠানোর পর যে আগুনটা থাকে সেই তাপেই আমার এই বিরিয়ানিটা রান্না হবে। তো এখন সম্পূর্ণ মিশিয়ে নেব আর উপর দিয়ে সেই বেরেস্তাটা দিয়ে নেব। তো একটু ঘিও এখন দিয়ে নেব। তো আরো কিছুক্ষণ পর আমি আরো ১ চা চামচ ঘি দিয়ে সম্পূর্ণ একটু সমান করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে নেব। কারণ আরো কিছুক্ষণ দমে রাখা লাগবে। তো এখন আমি এর উপরে একটু কাঠের আগুন দিয়ে নেব। তাহলে ঘেমে, ঘেমে পানিটা নিচে যাবে না। তো এই যে দেখুন আমার একটু শুকনা, শুকনা হয়ে এসেছে। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু নিচ থেকে ভাতগুলো উঠিয়ে উপরের ভাতগুলো নিচে দিয়ে দিচ্ছি। এভাবে করলে সম্পূর্ণ ভাতটা সমান হয়। তো আমার কিন্তু অলমোস্ট রান্না ডান। আমি আরো ৫ মিনিট এভাবে রেখে তারপর দেখাচ্ছি। তো মাশাআল্লাহ আমার বিরিয়ানিটার টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। সবারই অনেক পছন্দ হয়েছিল পরিবারের। তো এই ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। যদি ভালো লাগে ধন্যবাদ সবাইকে।